আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তার। আমরা যখন 300-400 ফিট দূরে তারগুলো টানবো তখন আমরা বিশেষ করে এই যে তারগুলো দুইটা তার, এটি হলো 2RM এর সিঙ্গেল কোর তার। তো সিঙ্গেল কোর তার যখন আমরা ডবল করে ফেজ নিউট্রাল টানবো তখন কিন্তু আমাদের তারটাকে দুইটা তারকে একত্র করার জন্য অর্থাৎ টুইন কোর করার জন্য তো আমাদের কিন্তু তারটাকে ট্যাপিং করতে হয়, অথবা এই ধরনের যে কেবল টাই দেখতে পাচ্ছেন এই কেবল টাই দিয়ে কিন্তু আটকে দিতে হয়। তো আজকে বলবো যে কেবল টাই দিয়ে আটকালে কি সুবিধা আর ট্যাপিং করলে কি সুবিধা অসুবিধা, এই বিষয়টা আজকে বলবো। তো দেখেন এই যে আমি দুইটা তারকে একত্র করার জন্য আমি কেবল টাই দিয়ে দিয়েছি। তো কেবল টাইটায় যে বিশেষ সুবিধা হলো, দেখেন এই যে কেবল টাইটা দেখতে পাচ্ছেন, এই যে কেবল টাইটা, এটা আমরা কেন দিব, এটা যদি আমরা বাইরে এরকম খোলামেলা জায়গায় যদি আমরা তার টানি, তো খোলামেলা জায়গায় যদি আমরা তার টানি তখন কি হবে, দেখেন এই যে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে, তো খোলামেলা জায়গায় কিন্তু আমরা আমাদের কন্ডুইট ওয়ারিং, চ্যানেল ওয়ারিং, পাইপ ওয়ারিং করা সম্ভব হয় না। বিশেষ করে আমরা দেখেন এই যে তার দেখতে পাচ্ছেন আমার কাছে, এখানে প্রায় 2.5 কয়েল তার। তো 2.5 কয়েল তার, এই যে দেখতে পাচ্ছেন তার, তো 2.5 কয়েল তার কিন্তু আমাদের একসাথে করা সম্ভব না, কন্ডুইট ওয়ারিং বা চ্যানেল ওয়ারিং করা সম্ভব না। তো বাইরে বিশেষ করে আমরা জিআই তার দিয়ে তারগুলা টানা হয়। তো এই তারগুলো আমরা যদি এইভাবে যদি এটাকে কেবল টাই বলে, কেবল টাই দিয়ে যদি আমরা বেঁধে দিলে কি হবে, বৃষ্টি আসলে এই তারগুলো কিন্তু এটি প্লাস্টিক হওয়ার কারণে এগুলো কিন্তু খুলে যাবে না এবং নষ্ট হবে না। আর আরেকটা বিষয় হলো বলবো যে আমরা যদি ট্যাপিং, এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ, এগুলা ইলেকট্রিক্যাল ইনসুলেশন ট্যাপ। তো এই ট্যাপগুলো যদি আমরা একটা ট্যাপিং করেন, তো এই ট্যাপিং যদি আমরা করি কি সমস্যা, এগুলো দেখেন এখন যে গরম প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় আমাদের বাংলাদেশে। তো এই ট্যাপিং যদি করি আমরা, দেখা গেল গরম এই ট্যাপিংগুলো কিন্তু গাম খুলে যায় এবং বৃষ্টি পড়লে এই ট্যাপিংগুলো কিন্তু এখান থেকে খুলে যায়। তো খুলে গেলে কি হবে, দেখেন এই তারগুলো যে এই যে এক সমান, তখন কিন্তু এই সমান থাকে না, তখন এরকম এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে গেলে তখন দেখতেও বিশ্রী দেখা যায় এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন গাছপালা ডাল কিন্তু এই তারের মধ্যে এই ফাঁকা অংশে কিন্তু পড়ে যায়। পড়ে গেলে কিন্তু তখন তারের শর্ট সার্কিট হয়, ফায়ারিং হয়। তো আমরা দেখেন তারটাকে আমরা যদি এভাবে ট্যাপিং অথবা যদি আমরা কেবল টাই দিয়ে বেঁধে দেই, তাহলে কিন্তু দেখেন এই কেবল টাই দিয়ে বেঁধে দিলে কিন্তু বৃষ্টিতে পচবে না এবং রোদ্রে গামগুলা খুলবে না। তো সবচেয়ে ভালো হলো ট্যাপিংয়ের চেয়ে সবচেয়ে ভালো হলো আপনার এই কেবল টাই দিয়ে বেঁধে দেওয়া। তো সবসময় চেষ্টা করবেন বাইরে যদি যেখানে ঝড় বৃষ্টি রৌদ্রতে যদি তারগুলো আপনারা টানেন, তাহলে অবশ্যই আপনারা কেবল টাই দিয়ে বেঁধে দিবেন। তো কাজটা যেহেতু আপনি টেকনিক্যালি কাজ করবেন, অবশ্যই পরবর্তী বিষয় চিন্তা করে ভেবে চিন্তে কাজগুলো করবেন, যাতে জিনিসটা লাস্টিং করে এবং দেখতেও সুন্দর দেখা যায়। তো দেখেন আমার যে তারগুলো প্রায় 2.5 কয়েল তার, এই তারগুলো আমি দেখেন সম্পূর্ণ তার কিন্তু আমি ট্যাপিং করতে পারতাম। ট্যাপিং করলে কিন্তু আমার সময় কম লাগতো, তো আমার একটু সময় বেশি লাগছে। তারপরেও কি আমি যাতে তারটা বেশি দিন লাস্টিং করে এবং তারটা এলোমেলো না হয়, এই জন্য আমি কেবলটাই দিয়ে বেঁধে দিয়েছি। তো আমি বলবো আপনাদেরকে, যারা নতুন ইলেকট্রিশিয়ান বা টেকনিক্যালি কাজ করেন তারা অবশ্যই এরকম খোলামেলা তার, সিঙ্গেল কোর যে তারগুলো, এগুলো আপনারা কেবল টাই দিয়ে বেঁধে দিবেন। তো আজকের ভিডিওতে মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে জানানো যে কেবল টাই দিয়ে বাঁধলে কি সুবিধা আর ইনসুলেশন ট্যাপ দিয়ে বাঁধলে কি সুবিধা। তো দুটা দিয়ে করতে পারেন, বিশেষ করে ট্যাপটা দিয়ে করবেন যদি যেখানে রোদ বৃষ্টি না পড়ে ওই জায়গায় কিন্তু আপনারা ট্যাপিং করবেন, আর যেখানে আপনার রৌদ্র বৃষ্টি থাকে ওই জায়গায় আপনারা কেবল যে টাইগুলো এগুলো ব্যবহার করবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।